عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أمر علينا الجهاد والصلاة لأهلها. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت بالسيف أو كما قال النبي صلى الله عليه وسلم. দ্রিম দ্রিম বাজে ঘন ধুমধুবি দামামা হাকে বীর শের দিগা মগর নেহি দিগা আমামা। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আয়োজিত বার্ষিক বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আজকের সুধী, আজ সমাজের এমন এক প্রেক্ষাপটে বক্তৃতার মঞ্চে কিছু বলতে দাঁড়িয়েছি যে সময় মুসলিম জনপদগুলো থেকে বেশি আসছে নির্যাতিত মাজলুমের কান্না। মুসলিম বিশ্বের এই ক্রান্তি লগ্নে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ জিহাদ ফি সাবিলিল্লাহ সম্পর্কিত বিষয়ে আমি আজকের সেমিনারের একজন বক্তা হিসাবে ব্যবস্থাপক সহ উপস্থিত সকলকে জানাই আমার জিহাদি শুভেচ্ছা। প্রিয় মুজাহিদ বন্ধুগণ, প্রথমেই জেনে নেই জিহাদ কি ও কেন। একটু গবেষণা করলেই বোঝা যায় জিহাদ হলো সর্বাত্মক প্রচেষ্টা চালানো, তাগুতের বিরুদ্ধে গর্জে ওঠা। আর মুসলিম সমরবিদগণ বলেন জিহাদ হলো আল্লাহর দ্বীনকে সমুন্নত করতে কাফেরদের মোকাবেলায় যুদ্ধের ময়দানে সর্বশক্তি ব্যয় করা এবং অসত্য অশান্তিকে হটিয়ে সত্য শান্তি প্রতিষ্ঠার একমাত্র পন্থা। শহীদি চেতনায় উজ্জীবিত মুজাহিদ বন্ধুগণ, যুগে যুগে আল্লাহ তাআলা যে সমস্ত নবী রাসূল প্রেরণ করেছিলেন সকলেরই দায়িত্ব ছিল একামত দিন এবং পৃথিবীর বুক থেকে সকল প্রকার অন্যায়, অবিচার, অত্যাচার, পাপাচার দূর করে পৃথিবীকে এক সভ্য সমাজ উপহার দেওয়া। আর আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, তারও দায়িত্ব ছিল ইকামত দিন এবং ভূমণ্ডল থেকে ফিতনা ফাসাদ নির্মূল করে কুফর ও তাগুতের শক্তির শান শৌকত দম্ভ দাপট অহংকার খতম করে কোন দ্বন্দ্বে লিপ্ত মানব জাতির মাঝে শান্তির ফোয়ারা প্রবাহিত করা। আর তা কিভাবে সম্ভব? তাই তো রবের কোরআন বলে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা শেষ হয়ে যায় এবং রবের সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার এই আদেশ বাস্তবায়নের লক্ষ্যে স্বয়ং 27টি যুদ্ধে সশরীরে উপস্থিত হয়ে একথা প্রমাণ করেছিলেন যে রবের মহান হুকুম জিহাদই হলো ভ্রান্তি, ভ্রষ্টতা, দাঙ্গা, হাঙ্গামা, গোলযোগ এবং কুফর ও শিরক, তাগুত ও বাতিল শক্তি নির্মূলের একমাত্র ফলপ্রসূ পন্থা। জাগ্রত উপস্থিতি, মানব জাতির স্বাভাবিকতাই হচ্ছে এক আল্লাহর বিধান অনুসারে চলা। কিন্তু যদি সে এক স্রষ্টার অনুকরণ ছেড়ে দিয়ে উল্টো রবের আনুগত্যশীল বান্দাদের ব্যক্তিগত, রাষ্ট্রীয় ও ধর্মীয় অধিকার হরণ করে তাদের জান, মাল, ইজ্জত আবরুর জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলেই বুঝতে হবে সে ভয়াবহ ক্যান্সার নামক ধ্বংসাত্মক রোগে আক্রান্ত। তখন আর বসে থাকা নয়, বরং জিহাদই হবে মুক্তির একমাত্র পন্থা। এবং দুষ্টের দমন, শিষ্টের পালন মূলনীতিকে সামনে রেখে জিহাদের মাধ্যমে সেই বাতিল নামক বেদির উপশম করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ মাদানী জীবনের দিকে যদি আমরা নজর বুলাই তাহলে দেখতে পাবো প্রথম হিজরিতে 2টি সারিয়া, দ্বিতীয় হিজরিতে 5টি গাজওয়া এবং তৃতীয় হিজরিতে 3টি গাজওয়া পরিচালনা করেছিলেন। এইভাবে একাদশ হিজরি পর্যন্ত জিহাদি কার্যক্রম চালিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার এক অনবদ্য প্রচেষ্টা চালিয়ে যান। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন দাওয়াতের কাজ করেছেন, তালিমের কাজ করেছেন, তাজকিয়া ও নফসের কাজ করেছেন। কিন্তু সমাজকে সুশৃঙ্খল, সভ্য, শান্তিপূর্ণ করতে জিহাদ ফি সাবিলিল্লাহ নবী জীবনের এক বৃহত্তম অংশকে ঘিরে রেখেছে। যেমন তিনি বলেন ইন্নামা বুইসতু বিস-সাইফি, নিশ্চয়ই আমাকে তরবারি দিয়ে পাঠানো হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদের আগ্রহ প্রকাশ করতে গিয়ে বলেন লাওয়াজিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ, লাওয়াজিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ, আমার তো ইচ্ছা হয় আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই। সুম্মা ওয়াইয়া সুম্মা কতাল, আবার জীবিত হয়ে আবার শহীদ হয়ে যাই। সুম্মা ওয়াইয়া সুম্মা কতাল, আবার জীবিত হয়ে পুনরায় শহীদ হয়ে যাই। সুম্মা ওয়াইয়া সুম্মা কতাল, আবার জীবিত হয়ে ফের শহীদ হয়ে যাই। এভাবে তিনবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের আগ্রহ প্রকাশ করেছেন। মুহতারাম হাজিরিন, উল্লেখিত আলোচনা দ্বারা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যায় যে পৃথিবীকে সুশৃঙ্খল করতে, মানব জাতিকে সভ্য করতে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে জিহাদ ফি সাবিলিল্লাহ হলো একমাত্র অনন্য পথ, যা কোনো বিবেকবান ব্যক্তি কখনো স্বীকার করবে না, করতে পারে না। শহীদ চেতনায় উজ্জীবিত মুজাহিদ বন্ধুগণ, এবার আসুন আমাদের বাস্তব অনুভূতি ও করণীয় সম্পর্কে আলোকপাত করি।
এখন সারা বিশ্বে প্রায় 150 কোটি মুসলমান, তাহলে কেন আমরা জিহাদ ছেড়ে আছি? জামানার সাক্ষী, এক সময় মুসলমানদের হাতেই ছিল বিশ্বের লাগাম, কারণ তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমে নিজের জীবনের চাইতে জিহাদকে বেশি গুরুত্ব দিতেন। কিন্তু হাই, আজ আমরা মুসলমানরা শরীয়তে হয়েও আমাদের রক্ত ঝরছে আরাকানে, রক্ত ঝরছে কাশ্মীরে, রক্তের স্রোত বইছে ফিলিস্তিনে, গোটা বিশ্ব মার্জিত আজ মুসলমানের রক্তে রঞ্জিত। অথচ 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 আমাদের আগামীর আসলাফগণ কত সুন্দরভাবে জীবনকে গঠন করেছেন। মুহতারাম মুহাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ত্যাগ করেছেন এই দিনের জন্য। মুহতারাম মুহাজিরিন, এবার আসুন আমাদের বাস্তববাদী ও করণীয় সম্পর্কে আলোকপাত করি। এখন সারা বিশ্বে প্রায় 150 কোটি মুসলমান, তাহলে কেন আমরা জিহাদ ছেড়ে আছি? জামানার সাক্ষী, এক সময় মুসলমানদের হাতেই ছিল বিশ্বের লাগাম, কারণ তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমে নিজের জীবনের চাইতে জিহাদকে বেশি গুরুত্ব দিতেন। যদি আমরা ওই আগামীদের মতো, আগামী ওলামায়ে কেরামদের মতো জিহাদকে ভালোভাবে শক্ত হয়ে ধরতে পারি, তাহলে আগামীদের ভবিষ্যৎ আমরা করতে পারবো জিহাদি চাদরে উজ্জীবিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।